আজকে নর্থ বেঙ্গলের এমন এক প্রপার্টি সন্ধান দেব যেটা আমাদের চ্যানেলে বেস্ট স্টেকেশনের মধ্যে একটা হয়ে থাকবে, যেখানে এলে আপনারা একদিকে পেয়ে যাবেন মেসমার রাইজিং সানরাইজ, অপরদিকে থাকবে দারুণ এক সানসেট এবং মাউন্ট পান্ডিম সহ প্রায় 180 ডিগ্রি স্নো ক্যাপড মাউন্টেন রেঞ্জ। নভেম্বর মাস, রোদ ঝলমলে ওয়েদার, ব্লু স্কাই, অ্যাডভেঞ্চারাস রোড, সাথে 4x4 গাড়ি। শিলিগুড়ি থেকে কিংবা যে কোনো জায়গা থেকে যদি আলিটার পর্যন্ত আসেনও, আপনাদের কিন্তু এই অফ রোডটা অতিক্রম করতেই হবে। সেখানে 4x4 গাড়িগুলো কিন্তু বুদ্ধিমানের কাজ নেওয়াটা, অথবা সুমো, বুলেরো বা যে গাড়িগুলোর গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি, ছোট গাড়িতে আমার মনে হয় প্রবলেম হবে। যেরকম রাস্তার মধ্যে দিয়ে আমরা আসছি, সামনের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটাও মনে হচ্ছে হালকা করে স্বর্গ। তো এই গাড়িটা চড়ে দারুণ একটা অ্যাডভেঞ্চারাস জার্নির পরে ফাইনালি আমরা পৌঁছে গেলাম ভার্নাক ইকো স্টেতে। কি দারুণ না হোমস্টেটা, সত্যি বাইরে থেকে অসাধারণ। লোকেশনটা আমাদের জাস্ট ব্যাপক লেগেছে। জায়গাটার নাম হচ্ছে আলেটার। কয়েকটা ছোট ছোট পাহাড়ি বাড়ি নিয়েই ছোট্ট একটি গ্রাম, আর এই প্রপার্টির মধ্যে অনেক গাছপালা থাকায় এখন একটু আলোর অভাব এই মুহূর্তে, তাই দেখাচ্ছি না কতটা সুন্দর প্রপার্টি। যখন আলো পড়বে তখন ভালোভাবে দেখাবো, তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে। এখন আমরা বেরিয়েছি, পাশেই রয়েছে একটা গ্রাউন্ড যেটাকে আলেটার বলা হয়। ওখান থেকে নাকি চারিদিকে ভিউ পাওয়া যায়। চলুন দেখি কি পাওয়া যায় না পাওয়া যায়। অনেকটা বড় এরিয়া, মাঠ মতন রয়েছে, ঢালু মতন। এখান থেকে ওই দিকে দেখুন দার্জিলিংয়ের নাইট ভিউ পাওয়া যাবে একদম কাছ থেকে। অনেকটা এরিয়া দেখা যাচ্ছে দার্জিলিং পাহাড়ের। তার সাথে এইদিকে মাউন্টেন রেঞ্জ দেখা যায়, স্নোপিক, বাট ওটা শুধু পান্ডিমটা দেখা যাচ্ছে। আমরা শুনেছি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আমাদের মনে হচ্ছে না যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে বলে, মানে মেন পিকটা। নভেম্বর মাসের লাস্ট ডে আজকে। এখানে প্রচণ্ড ঠান্ডা দিনের বেলাতেই লাঞ্চ করার পর এই যে সূর্য অস্ত যেতে বসেছে, এই মিষ্টি রোদটা এত ভালো লাগছে না, এত আরাম দিচ্ছে না, কি বলবো। লাঞ্চটাও খুব ভালো খেয়েছে, অনেকক্ষণ ধরে আন্টির সাথে গল্প করতে করতে বিভিন্ন রকমের খেয়েই গেছে, একদম পেট গলা পর্যন্ত হয়ে গেছে। জেনারেলি হোমস্টেতে একটা করেই সবজি থাকে, এখানে কিন্তু দুটো সবজি ছিল, তার সাথে বাঙালির প্রিয় আলু ভাতে ছিল, আলু মাখা, যেটার সাথে ডাল, তারপর আর একটা চাটনি ছিল, ধনেপাতা পুদিনা এসবের ঝাল ঝাল, ওটাও খুব ভালো খেয়েছি। আর ডিমের কারিটাও আমার খুব ভালো লেগেছে। সব মিলিয়ে আমরা খুব ভালো লাঞ্চ করেছি। এখন একটু টুকটাক হাঁটতে বেরোচ্ছি এবং প্রপার্টির মেন গেটের কাছে এলেই সানসেটটা খুব ভালো এনজয় করা যায়। আমরা সানসেট এনজয় করতেই এসেছি। আজকে সানসেটটা খুব একটা ভালো হয়নি, তাই মন খারাপ করে আমরা এদিকে এলাম আর দেখলাম এদিকের আকাশটা একটু অন্যরকম কালার হয়েছে। তার সাথে সাথে ওই দিকটায় অনেক স্নোপিক মাউন্টেন দেখতে পেলাম, মনটা খুশি হয়ে গিয়ে যেই প্রপার্টির দিকে তাকালাম, দেখলাম বিকাল থেকেই বনফায়ার চালু হয়ে গেছে এবং এত সুন্দর লাগছিল না, কি বলবো, জাস্ট পাগল হয়ে গেছি আমরা দেখে। হিমাচলের দিকে বেশ কিছু প্রপার্টির ছবি ভিডিও দেখেছি, একদম ওরকমই ফিল হচ্ছে এই প্রপার্টিটা। দারুণ দারুণ ওয়ার্ম লাইট দিয়ে ডেকোরেট করা হয়েছে, এমন অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করা হয়েছে, কোনো মুভি সেটের থেকে কম কিছু লাগছে না।
আশা করছি ইভিনিং অ্যাম্বিয়েন্সটা দেখে যারা কাপলস আছেন, যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন, স্পেশালি যারা ছবি এবং রিল বানাতে প্রচণ্ড ভালোবাসেন, তাদের কিন্তু এই প্রপার্টিটা ভীষণ পছন্দ হবে। তো এখান থেকে কিন্তু আপনারা নাইট ভিউটাও দারুণ পেয়ে যাবেন। সামনের পুরো পাহাড় জুড়ে অজস্র আলো মিটিমিটি করে জ্বলছে, নিচে জোরথাং শহরটা দেখতে পাওয়া যাচ্ছে, দুটো গাছের ফাঁক দিয়ে দার্জিলিং শহরকে জ্বলতে দেখছি, মানে সব মিলিয়ে দারুণ একটা পরিবেশ। তার সাথে এখানে যে সমস্ত কটেজগুলো আছে ওগুলো কালকে দেখাবো, এগুলোও কিন্তু সন্ধ্যাবেলা দারুণ লাগছে, স্পেশালি এই প্যাসেজটা এবং যেখানটা এই জায়গাটা হচ্ছে ওপেন ডাইনিং এরিয়া, এই জায়গাটা কিন্তু আমাদের সব থেকে বেশি পছন্দ হয়েছে। সন্ধ্যাবেলা চা স্ন্যাক্স খাওয়ার পর আমরা এখন যাচ্ছি এই প্রপার্টির গেমিং জোনে। এখানে বেশ কিছু ইনডোর গেমস, বুকস রয়েছে, ওটাই একটু এনজয় করতে যাচ্ছি। এই জায়গাটা দারুণ কোজি কিন্তু। এটা অ্যাকচুয়ালি এনাদের যে কিচেন এরিয়া বা ডাইনিং এরিয়াটা রয়েছে তারই ওপর তলাটা। এখানে এরকম সেট আপ করা রয়েছে, ক্যারাম বোর্ড রাখা রয়েছে, খুব দেখে খেলতে ইচ্ছা হচ্ছে। তার সাথে এদিকে একটু দারুণ বেলুন টেলুন দিয়ে লাইটস দিয়ে সেট আপ করা রয়েছে, দেখে মনে হচ্ছে বার্থডে অ্যানিভার্সারি সেলিব্রেট করা যাবে। তার সাথে এখানে একটা ম্যাট্রেস দেওয়া রয়েছে, এখানে শোয়াও যেতে পারে। ওইদিকে আরও একটা ম্যাট্রেস রয়েছে। তারপর এখানে অনেক ইনডোর গেমসের অপশানস রয়েছে, বই রয়েছে পড়ার জন্য। আর এদিকে আরও একটা রুম টাইপ রয়েছে, মানে অ্যাটিক রুম যেরকম হয় ওই রকমই। 3খানা বেড দেওয়া রয়েছে, এখানে ব্যাচেলার সেলে কিন্তু শুতেও পারবে। প্রচণ্ড হাড় কাঁপানো ঠান্ডা, আর তারই মধ্যে এরকম একটা ওপেন ডাইনিং এরিয়াতে বসে আমরা ডিনার করব। টেবিলে অলরেডি সার্ভ করা হয়ে গেছে। এখানে আছে আমার ফেভারিট কুমড়োর তরকারি, তার সাথে আছে এখানে চিকেন, এখানে আছে চাটনি, আর তার সাথে আছে মেথির পরোটা। হোমস্টে থেকেই একটা অপূর্ব সানরাইজের সাক্ষী হয়ে থাকলাম। তার সাথে এই যে নদীটা আছে, নদীর ওপরে যে ক্লাউডসগুলো জমে আছে সেগুলোও কিন্তু দেখতে মেসমারাইজিং। আজকেও কিন্তু দারুণ ক্লিয়ার ওয়েদার। দেখুন সামনে প্রচুর মাউন্টেন্স রেঞ্জ দেখতে পাওয়া যাচ্ছে, আর তার সাথে কিছু স্নোপিক মাউন্টেন্সও কিন্তু আছে। দারুণ সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা রোদ ঝলমলে সকাল। আপনাদের কি, আমাদেরই আর ওয়েট হচ্ছে না এত সুন্দর প্রপার্টিটা ঘুরিয়ে দেখানোর জন্য। তো একদম বাইরে চলে এসেছি, পুরোটা ভালোভাবে বুঝিয়ে দিই। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন, ওখানটা একটু ফাঁকা যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওখানে পার্ক করতে পারেন। আর ওই মেন রোডের গায়ে একটা গেট রয়েছে, মেন গেট এই প্রপার্টিতে যাওয়ার। এখানেও একটা মেন গেট রয়েছে, গেটটা কিন্তু দারুণ সুন্দর, একদম কাঠের তৈরি, একটা বেড়া টাইপের দেওয়া রয়েছে, সুন্দর সুন্দর লাইট হোল্ডার দেওয়া রয়েছে, দারুণ লাগছে। লেখাই আছে ভার্নাক ইকো স্টে। আর এখানে এলেই যেটা প্রথমে চোখ যাবে, মহাদেবের দিকে বিশাল বড় একটা শিব ঠাকুরের মূর্তি রয়েছে। তো সবাইকে যেন ঠাকুর ওয়েলকাম করছে, আশীর্বাদ করছে, এরকম একটা ফিল হবে। তো এবার এখান দিয়ে ঢুকলেই মনে হবে কোনো একটা গার্ডেন এরিয়ায় চলে গেছি। অনেক রকমের গাছ বসানো হয়েছে, যেহেতু একটু নতুন প্রপার্টি তাই এখনও গাছে ফুল প্রত্যেকটা ধরেনি, শুধু গাঁদা ফুলগুলোই এখনও হয়েছে। আর এদিকে সুন্দর ঘাস লাগানো হয়েছে, দারুণ দেখতে লাগছে এই ঘাসগুলো। বসার জায়গা রয়েছে, তার সাথে এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে, বনফায়ার করার জায়গা। তার সাথে দেখুন আমার ফেভারিট দুটো দোলনা দেওয়া রয়েছে একদম মাউন্টেনের দিকে। এখানে এত সুন্দর ফটো রিলস আপনারা তুলতে পারবেন যদি আসেন, জাস্ট মনটা ভরে যাবে। তার সাথে এখানেও কিছু বসার জায়গা রয়েছে, এখানে ওনার নিজেও থাকেন অথবা যখন গেস্ট থাকতে চান তখন দেওয়া হয়, কারণ এই রুমটা থেকে সবথেকে ভালো ভিউ পাওয়া যায়। আর এই জায়গাটা হচ্ছে ওপেন ডাইনিং এরিয়া, যেটা দেখিয়েছিলাম, অনেকটা সেই সন্ধ্যেবেলা রুফটপ রেস্টুরেন্টের মতো দেখতে লাগছিলো। খুব ভালো লেগেছে এই জায়গাটা, আমার বেস্ট লেগেছে সন্ধ্যের পর। আর এটা হচ্ছে কিচেন এরিয়া বা যেটা গেমিং জোন দেখিয়েছিলাম কালকে, ওই জায়গাটা। এখানেও আপনারা ভিতরে বসতে পারেন।
আর এই জায়গাটা থেকে দেখুন একদম স্নো পিকড মাউন্টেন দেখা যাচ্ছে, ওইখান থেকে শুরু হয়ে এদিকটা পুরোটাই কিন্তু রেঞ্জটা রয়েছে। এখন একটু বরফ কম পড়েছে হয়তো, তার জন্য এদিকটা অতটা বোঝা যাচ্ছে না, বাট ওই দিকটা এবার দেখুন কি ভালো লাগছে। অনেকে কাঞ্চনজঙ্ঘা ভেবে ভুল করে ফেলেন, আর এই জায়গাটা আমার খুব খুব পছন্দ হয়েছে। এখান থেকে রাত্রিবেলাও তো দেখেইছেন কালকে একদম নাইট ভিউটা দেখা যায় পুরো পাহাড় জুড়ে, তার সাথে এদিকে জোরথাং আর ওইদিকে মেঘের খেলাটা সকালে তো অপূর্ব হয়েছে। জাস্ট এখানে বসে বসেই সময় কেটে যাবে। আর আমাদের ক্যামেরা না জাস্টিফাই করতে পারছে না প্রপার্টিটা কতটা সুন্দর, একদম মানে 10% হয়তো বোঝাতে পারছি। তো এই গোটা প্রপার্টিতে গেস্টদের জন্য 4খানা কটেজ রয়েছে, 2টো এফ্রেম কটেজ আর 2টো ফ্যামিলি কটেজ বলতে পারেন, এবং প্রতিটা কটেজের ইন্টেরিয়রই আলাদা আলাদা রকম, 4 রকমের, প্রত্যেকটাতে মনে হয় গিয়ে থাকি। তো প্রতিটা কটেজ যাওয়ার জন্য এরকম কিছুটা পাথরের সিঁড়ি বেয়ে উঠতে হবে, অথবা যেটা বললাম মেন রোডের ওদিকে আরও একটা গেট রয়েছে, ওখান দিয়েও আসতে পারেন। বয়স্কদের যদি পায়ের প্রবলেম রয়েছে তারা যদি চান তাহলে এই নিচের যে ভিউ রুমটা বললাম ওনাদের নিজস্ব রুম, ওখানেও থাকতে পারেন। তো এটাই হচ্ছে ফার্স্ট এফ্রেম কটেজ যেখানে আমরা স্টে করছি। খুবই ছোটোখাটোর ওপর কিউট দেখতে একটা ডুপ্লেক্স কটেজ এটা। তো এই ডুপ্লেক্স কটেজে টোটাল 4 জনের অ্যাকোমোডেশন হয়ে যাবে, অ্যাটাচড ওয়াশরুমও রয়েছে, গিজার রয়েছে, শাওয়ারটা এখানে নেই। আর এটাই একমাত্র কটেজ যেখানে জানালা খুললেই একদম স্নোপিক মাউন্টেন রেঞ্জটা খুব ভালোভাবে দেখা যায়। তো এই হয়ে গেল প্রথম এফ্রেম কটেজ, তার পাশেই রয়েছে দ্বিতীয়টা। আর যেটা বললাম ফ্যামিলি কটেজ, এখানে দুটো পাশাপাশি আছে বলে এটাকে আমি ফ্যামিলি কটেজ বললাম। এই হচ্ছে এই কটেজের ইন্টেরিয়ার পার্ট, খুব সুন্দর সাজানো গোছানো। এখানে একটা কুইন সাইজ বেড আছে, একটা ছোট্ট টেবিল দেওয়া আছে, আর এখানে একটা সিঙ্গেল বেড আছে টুকটাক জিনিসপত্র রাখার জন্য, একটা তাকও করা আছে। আর এদিকে দুটো চেয়ার রাখা আছে বসার জন্য, ওয়াল হ্যাঙ্গিংটাও খুব সুন্দর, আর এই লাইটের কাজটা অসাধারণ। তার সাথে এদিকে একটা ইলেকট্রিক কেটল দেওয়া আছে, এখানে কিছু কাপ আর জলের বোতল। আর এই হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম, কোনো ওয়াশরুমেই কিন্তু শাওয়ারের ফেসিলিটি নেই, গিজার আছে, ওয়েস্টার্ন টয়লেট আছে আর বেসিন আছে। আর এই যে পুরো কটেজটার আয়তন দেখে নিশ্চয়ই বুঝেই গেছেন। এই কটেজের দরজা খুললে বা জানালা থেকে ঠিক এরকম একটা ভিউ আপনারা পেয়ে যাবেন। তো এই কটেজ থেকে বেরিয়ে পাশেই রয়েছে এই দুটো রুম, এখানে উঠে এলেই একটা বড় ব্যালকনি পেয়ে যাবেন যেখানে আমার মতো বসে রিল্যাক্স করতে পারবেন এবং এই পাখির আওয়াজ শুনতে পারবেন, এত গাছপালা রয়েছে। আর প্রথমে রুমটার কথা বলি, খুবই বড় রুমটা, 2খানা বড় বড় বেড দেওয়া রয়েছে যেখানে 4 জনের খুব ভালোভাবে অ্যাকোমোডেশন হয়ে যাবে, সোফা দেওয়া রয়েছে, টি কফির পাউচ দেওয়া রয়েছে, তার সাথে অ্যাটাচড ওয়াশরুম রয়েছে এবং ওয়াশরুমটা ওই এফ্রেম কটেজের থেকে অনেকটাই বড়। আর রুম থেকে বেরিয়ে এই গাছপালার ভিউ দেখতে পাবেন, আর ফাঁক ফোকর একটু একটু মাউন্টেন ভিউ দেখতে পাবেন। তবে এই কটেজগুলো তাদেরই ভালো লাগবে যারা প্রকৃতির সাথে মিলেমিশে একাকার হয়ে থাকতে চান, যারা আমার মতো গাছ ভালোবাসেন। এটা মনে হচ্ছে যেন গাছ আর আমরা একসাথে স্টে করছি। দেখুন ব্যালকনির মধ্যে গাছের পাতা চলে আসছে, এই ব্যাপারটা খুব ভালো লাগলো যে প্রপার্টিটা বানানোর সময় এই গাছগুলো কাটেনি। এই রুমটা আপনাদেরকে দেখালাম, ঠিক পাশের রুমটা দেখাই। এটাও কিন্তু একটা ডুপ্লেক্স রুম, দেখুন বাইরে থেকে পুরোটাই কিন্তু উডেন ফিনিশ। এখানে একটা কুইন সাইজ বেড দেওয়া আছে, তার সাথে এখানে একটা সোফা সেট দেওয়া আছে বসার জন্য, এবং পুরো রুমটা একটা অ্যাস্থেটিক ফিল আছে। ল্যাম্প হোল্ডারগুলো দেখুন, তার সাথে শোপিসগুলো, এই ছবিটা মানে একটা আলাদাই দেখতে লাগবে। তার সাথে সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছে আর একটা ডবল বেড। তার আগে দেখিয়ে দিই, এখানে কিন্তু ইলেকট্রিক কেটল, জলের বোতল যেরকম প্রতিটা রুমে দেওয়া আছে। এখানে একটা মিরর আছে, তার সাথে এই হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম, এই যে ওয়েস্টার্ন টয়লেট আছে। আর পুরো রুমের সাইজটা একবার দেখে নিন, বেশ কমফোর্টেবলি স্টে করতে পারবেন। আর একটু ওপরটাও দেখিয়ে দিই, স্পেশালি কাপলদের এই ডুপ্লেক্স কটেজগুলো খুব ভালো লাগে, আমাদেরও বেশ ভালোই লাগে। এখানেও দেখুন একটা বসার জন্য দুটো চেয়ার দেওয়া আছে, তার সাথে এখানেও একটা কুইন সাইজ বেড দেওয়া আছে। তো এই রুমে 4 জন খুব কমফোর্টেবলি স্টে করতে পারবেন। ওপর থেকে কীরকম লাগছে একবার দেখুন।
কেমন লাগছে প্রপার্টিটা অবশ্যই একটু কমেন্ট সেকশানে জানাবেন। আরও একটা জিনিস স্পেশালি মেনশন করব, অলরেডি পায়েল বলেছে যে হোমস্টে ওনার্স যারা, তারা কিন্তু গাছগুলোকে খুব বাঁচিয়ে রাখার চেষ্টা করেছেন। দেখুন এই গাছটাকে বাঁচিয়ে ওইখান থেকে খুব সুন্দর একটা দোলনা আপনাদের জন্য, দোল খাওয়ার জন্য। আর একটা কথা বলে দিই, এই কটেজে যারা স্টে করবেন তাদের জন্য কিন্তু আলাদা একটা স্টেয়ার্স আছে, ওদিক থেকে ঘুরে আসতে প্রবলেম হলে আপনারা এখান দিয়েও আসতে পারেন। পুরো চারদিকে গাছপালা, মনে হবে যেন প্রকৃতির কোলে আপনারা স্টে করছেন। তার সাথে এই টেক্সচারগুলো দেখুন, মানে একদম যেরকম অরিজিনাল সেরকমই রাখা হয়েছে, মানে এটা একটা আলাদাই ফিল দিচ্ছে। আর যারা এই কটেজে থাকবেন তাদের কোনো দুঃখ নেই, জাস্ট এটুকু নামলেই এখান থেকে স্নো ক্যাপড মাউন্টেনগুলো পুরোটা দেখা যাচ্ছে, পুরো রেঞ্জটা। এদিকে আরও একটা রোড সাইড মেন গেট রয়েছে, এই তার রাস্তা এটা। আর তার সাথে এখানে আরও একটা বসার জায়গা করা রয়েছে, যারা একটু প্রাইভেট এরিয়ায় বসতে চান তাদের জন্য ন্যাচারাল ওয়েতে বানানো হয়েছে কাঠের লগ দিয়ে এখানে, আর বসতে পারেন। এখানে চাইলে বনফায়ারও করতে পারেন। তার সাথে এটাই হচ্ছে, দেখে নিন মেন রোড, এখান দিয়েই আমরা এলাম। এখানে একটা দুটো গ্রামের বাড়ি দেখা যাচ্ছে, আর ওইখানটা আর একটু গেলেই যেটা বললাম মেন গেটটা আছে। তো এই ছিল ভার্নাক ইকো স্টে। একদমই আমাদের মনে হচ্ছে না নর্থ বেঙ্গলের কোনো স্টে এটা। কালকে যেমনটা বলছিলাম হিমাচল কাশ্মীর ওই সাইডের কিছু প্রপার্টির মতন আমার লাগছে। তার সাথে আমরা জস্টেল হাম্পিতে ছিলাম, সেখানেও এরকম অ্যাম্বিয়েন্স ছিল। তো ব্যাপক অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করা হয়েছে, একদম মনে হচ্ছে গ্রামের মধ্যে কোনো জঙ্গল স্টে তৈরি করা হয়েছে, যেহেতু গাছগুলোকে কাটা হয়নি। মানে গেটের বাইরে বেরোলেই নর্থ বেঙ্গলে যেমন নর্মাল গ্রাম হয় সেরকম লাগছে, আর প্রপার্টির মধ্যে থাকলেই মনে হচ্ছে একটা অন্য জায়গায় আমরা স্টে করছি। একদম ন্যাচারাল রাখা হয়েছে পুরো ব্যাপারটা। শীতের মিষ্টি রোদ গায়ে মেখে এরকম মাউন্টেন ভিউ দেখতে দেখতে, স্নো ক্যাপ মাউন্টেন, যাদের কাঞ্চনজঙ্ঘার প্রতি খুব একটা দুর্বলতা নেই, যেমন আমার অতটা নেই, আমার সাদা বরফে মোড়া পাহাড় দেখলেই ভালো লাগে, তাদের কিন্তু এই জায়গাটা জাস্ট পারফেক্ট লাগবে। তো এবার আমরা ব্রেকফাস্টে সারি। ব্রেকফাস্টের পরে থেকে আমরা এই জায়গাটাই রিল্যাক্স করছি। এটা এমন একটা জায়গা রিল্যাক্স করার মতনই একটা জায়গা। এখানে যদি আপনারা আসেন মিনিমাম 2 দিন তো থাকবেনই, 3-4 দিন থাকলেও কোনো কিছু বোর ফিল করবেন না। কারণ দেখুন এখন প্রায় দুপুর হতে চললো, এখনও স্নোক্যাপ মাউন্টেনগুলো কি ভালোভাবে দেখা যাচ্ছে, এবং যখন বেশি বরফ পড়বে তখন পুরোটাই দেখতে পাবেন, পুরো পিছনে। মাফিন, 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 ও মাফিন, ও মাফিন, কী করছো? শীত করছে? এখানে এলে কিন্তু এই ছোট্ট কিউট মাফিনকে পেয়ে যাবেন। ওর পায়ে কিছু হয়েছে, রোগ হয়েছে, পাটা বেঁকে যাচ্ছে আস্তে আস্তে, দেখে খুব কষ্ট হচ্ছে ওকে, ঠান্ডায় কাঁপছে। লাঞ্চ টাঞ্চ করার পরে একটু রেস্ট নিয়ে এখন আমরা যাচ্ছি আলিটারের টপ ভিউ পয়েন্টে। এটা বেসিক্যালি একটা নেচার ওয়াক বা জঙ্গল ওয়াক করা হচ্ছে। এই আলিটারের যে গ্রাউন্ডটা ওখান দিয়ে আমরা যাচ্ছি, জঙ্গলের মধ্যে মধ্যে দিয়ে রাস্তা। যুগা চাই না। এ তো সামনে পুরোই জঙ্গল। হ্যাঁ, ওই জন্যই তো বললাম জঙ্গল ওয়াক। গাইড ভাইকে একটু এনার্জি দাও। আমাদের ছোট্ট গাইড, ওকে একটু এনার্জি দিলাম। ও ঠিক রাস্তা গন্ডগোল করে ফেলছে, কোন দিকে নিয়ে যাবে ওই বুঝতে পারছে না। গাইডকে এনার্জি দিয়েও কোনো লাভ হলো না, ও বলতে পারছে না। আমরা শুনেছিলাম কোনো একটা টপ পয়েন্ট আছে যেখান থেকে একটু ভালো ভিউটা পাওয়া যায়, বাট এইখানে কোনো দিকে মনে হচ্ছে না। আমরা এন্ড পর্যন্ত গেলাম, এদিকে আরও একটা জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা চলে যাচ্ছে, ওখানে গেলে একটা মন্দির আছে, ওখান থেকেও বলছে না কি ওরকম ভিউ নেই, শুধু মন্দিরই আছে। তো এখন তো মনে হচ্ছে ওই আলিটার গ্রাউন্ডটাই ভরসা ভিউ দেখার জন্য। उसके पीछे है ये वाला, इधर पूरा लाइन पीछे है ना।
ये सब दिख रहा है आपके हाँ, इधर ये से। एक देखा है, यहाँ ये से दो- दिख रहा है, हाँ, हाँ। ये नहीं देख रहा है इधर। हाँ এই দিদি দাদা দুজনেই গ্রামের, এনারা জানেন এটাই কাঞ্চনজঙ্ঘা। বেসিক্যালি কাঞ্চনজঙ্ঘা যে রেঞ্জটা হয় পায়ের দিকটাকে পান্ডিম বলে, তো এনারা পান্ডিমটাকেই কাঞ্চনজঙ্ঘা বলতেন। যেহেতু এদিকে দার্জিলিং শহর, দাদা বলছেন যে দার্জিলিং শহর থেকে তো এটাই দেখতে পাই, এটাই কাঞ্চনজঙ্ঘা। তো এখানে এলে ক্লিয়ার করে দিই, কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাবে না, বা রেঞ্জের পান্ডিমটা আপনারা দেখতে পাবেন। এই আলিটার গ্রাউন্ডের কাছে দোকানটা দেখুন কি সুন্দর, কত ফুল দিয়ে সাজানো, এরকম দোকান দেখা যায় না জেনারেলি। আর এই ভিউটা লাজবাব। এই গ্রামটা কিন্তু দার্জিলিং ডিস্ট্রিক্টের একদম অফবিট ছোট্ট একটা গ্রাম, কয়েকটাই ছোট ছোট বাড়ি আছে, বেশ কিছু মানুষজন আছে। আমরা গ্রাউন্ডে বাচ্চাদের সাথে কয়েকটু সময় কাটালাম। এখান থেকে দাঁড়িয়ে কিন্তু নামচি শিব ঠাকুর এবং সামদ্রুপসে মনিস্ট্রি, এই দুটোই পুরো পরিষ্কার দেখতে পাওয়া যায়, এখনও দেখতে পাওয়া যাচ্ছে ইনফ্যাক্ট। এখানে আরো একটা ছোট্ট কিউট বেবি রয়েছে, যে যাচ্ছে বিস্কিট দেখতে পেয়ে মায়ের কাছে। ভয়ই পাচ্ছে। খেতে খেতে ওর খাবার আটকে গেছে। খাও খাও না গো, খাও। কি সুন্দর লাগছে দেখুন এখান থেকে, জাস্ট হোমস্টের ঠিক নিচেটা এলেই এরকম ভিউ। সন্ধেবেলাও পুরো দার্জিলিংয়ের নাইট ভিউটাও পাওয়া যাবে। আপনারা যদি এখানে আসেন বিশেষ করে হানিমুনের জন্য বা কোনো স্পেশাল ডে সেলিব্রেট করার জন্য, তাহলে কিন্তু সন্ধ্যের পর ওখানে এত অ্যাস্থেটিক একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করা হয়েছে, দারুণ কাটবে। কি এই অ্যাস্থেটিক সেটআপটা দেখে নিশ্চয়ই লোভ হচ্ছে এখানে আসার। যারা আপনারা নিউলি ওয়েড কাপল রয়েছেন, হানিমুন এখানে সেলিব্রেট করতে চান, অথবা অ্যানিভার্সারি, বার্থডে, যে কোনো অকেশন এখানে সেলিব্রেট করতে চান, তারাও এরকম কিছু সেটআপ করতে পারেন। তো আপনারা যারা এখানে আসতে চান তাদের জন্য ট্যারিফটা আমরা আন্টির মুখ থেকে শুনে নিই। আমাদের এখানে পার ডে পার পারসন হচ্ছে 1850, যেটাতে আমরা ইনক্লুড করছি দুপুরবেলায় লাঞ্চ, ইভিনিং টি, নাইটের ডিনার অ্যান্ড মর্নিং ব্রেকফাস্ট। আর আমাদের যারা সাবস্ক্রাইবার্স রয়েছেন তাদের জন্য কিন্তু এখান থেকে স্ন্যাক্স প্রোভাইড করা হবে। আর যারা মেম্বারশিপ নিয়েছেন আমাদের চ্যানেলে, তাদের জন্য থাকছে একটা স্পেশাল ডিসকাউন্ট। তো যারা এখনও মেম্বারশিপ নেননি, চটপট নিয়ে নিন দেরি না করে। আজকে ডিনারের মেনু হচ্ছে, এখানে আছে রাইস, তার সাথে চিকেনের একটা আইটেম আছে, সোয়াবিনের একটা সবজি আছে, এখানে ডাল আছে, রুটি আছে, তার সাথে এটা হচ্ছে ফুলকপি। আমি খুব একটা মর্নিং পারসন না, বাট পাহাড়ে গিয়ে যদি সামনে এরকম কিছু দৃশ্য দেখি তাহলে নিজেকে রেজিস্ট করতে পারি না বিছানায় থাকতে, উঠেই পড়ি। এখন একটা দারুণ সূর্যোদয়ের অপেক্ষায়। এই যে কয়েক সেকেন্ডের একটা টাইম ল্যাপস দেখলেন, এর জন্য কিন্তু আমাকে দাঁড়িয়ে থাকতে হয়েছে এই ঠান্ডার মধ্যে 1 থেকে 1.5 ঘন্টা। তাই একটাই রিকোয়েস্ট মন থেকে, যারা আমাদের ভিডিও রেগুলারলি দেখেন, ফলো করেন, ভিডিও থেকে কিছু না কিছু হলেও ভ্যালু পান, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। কারণ আপনাদের একটা টাকা পয়সাও খরচা হবে না, কিন্তু আমাদের একটা সাবস্ক্রাইব অনেকটা ইন্সপায়ার করে আরও ভালো কাজ করার জন্য। কালকে যখন আমরা হোমস্টে নিচের দিকে গ্রামটায় এসেছিলাম, তখন দেখেছিলাম দূরে নিচে একটা গ্রাম রয়েছে এবং একটা মনেস্ট্রি রয়েছে ছোট্ট। এনাদের মুখে শুনলাম যে 1/2 ঘন্টা মতো সময় লাগে যেতে। আমাদের হয়তো আরও বেশি লাগবে, হয়তো না, আরও বেশিই লাগবে। এখানে কয়েকটা ছোট ছোট বাড়ি পড়বে, এখানেই জিজ্ঞাসা করলে বলে দেবে রাস্তা। এখানে দেখুন আঙ্কেল কি সুইট দেখতে, এই গরুর দুধ দুয়ে আনলেন। আর এখানে একটা ছোট্ট বাচ্চা আছে, কিউট বেবি রয়েছে, ওকে আমরা ডাকছি, ও তত চলে যাচ্ছে। নমস্তে অনিন, নমস্তে নমস্তে করিন, নমস্তে। খামরিমো, বাই বাই। গুড মর্নিং, গুড মর্নিং।
এই গ্রামটা এবং গ্রামের মানুষজন খুব মিষ্টি। আপনারা যদি এখানে 2-3 দিন থাকেন আর হাঁটতে চলতে মানে ঠিকঠাক পারেন, অবশ্যই একটু কষ্ট করে এখানে আসবেন, খুব ভালো কাটবে কোনো এক সকালের দিকে বা বিকালের দিকে। এতগুলো মাউন্টেন রেঞ্জ একসাথে দেখা যাচ্ছে, তার সাথে নদীর ওপরে এখনও মেঘগুলো জমে আছে, আর এই রাস্তার বিউটি জাস্ট অসাধারণ। মানে মর্নিং টাইমে আমরা এখানে এসে যে কি ভালো করেছি, হয়তো সানসেট টাইমেও এত ভালোই হতো, বাট তখন উঠতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে। বাট এই রাস্তাটা জাস্ট অসাধারণ, মানে একদম পিওর অফবিট যেটা বলে সেটা হচ্ছে এটা। দেখে চিনতে পাচ্ছেন এই মনেস্ট্রিটা, এই এরিয়ার সব থেকে পুরানো মনেস্ট্রি। আমরা যখন কিজম ভিলেজে এসেছিলাম তখন আঙ্কেল নিয়ে এসেছিলেন, আমরা এটাকেই ওই আলাদার থেকে দেখছিলাম, অন্য রকম লাগছিল, আমাদের কাছে আইডিয়া ছিল না। আমরা হাঁটতে 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 ফাইনালি এখানেই এসে পৌঁছালাম। তবে একটু ভুল হয়ে গেছে আমাদের, বাট এই মনেস্ট্রিটা আমার খুব পছন্দের, তো খুব একটা আফসোসও হচ্ছে না, ভালোই হলো। যাওয়ার সময় বলেছিলাম এই নেজি গ্রামের মানুষজন খুব মিষ্টি, আমাদের ওপরে উঠতে দেখে কষ্ট হচ্ছে দেখে আমাদেরকে ডেকে এই কমলা লেবুগুলো দিল, বললো ওপরে অনেক রোদ আছে, কষ্ট হবে, যে যেতে খাবে। তো মানে বুঝতেই পারছেন, আর কিছু বলার নেই যে কতটা ভালো এনারা। এটাকে এনারা কোদো বলেন, আমি যদি খুব ভুল না হই, মিলেট বলে আমরা জানি যেটাকে। এখান থেকে তংবা তৈরি হয়, রুটিও তৈরি হয়। নামার সময় তো খুব একটা হাঁপাবেন না, অনেকটা স্টিফ, আর যেহেতু প্রচণ্ড শুকনো পাতা আছে তাই স্লিপ করার ভয় থাকবে। বাট যখন উঠবেন তখন কিন্তু বেশ খানিকটা কষ্ট হবে, অনেকটা স্টিপ উঠতে হবে, স্টেপসগুলো দেখে দেখে ফেলতে হবে। তো আমাদের যেতে সময় লেগেছিল 45 মিনিট, উঠতে সময় লাগলো 50 মিনিট। 5 মিনিটের ডিফারেন্স কেন হয়েছে? কারণ আমরা একটা চোর বাটো মানে শর্টকাট দিয়ে ওপরে উঠে এসেছি। তো এই হোমস্টেতে যদি আপনারা শেয়ার গাড়ি অ্যাভেল করে আসতে চান, কীভাবে আসতে হয় একটু বলে দিই। শিলিগুড়ি জংশন স্টেশনের বাইরে দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে শিলিগুড়ি কোলবং যাওয়া শেয়ার গাড়ি ছাড়ে, যার ভাড়া নেয় জনপ্রতি 500 টাকা। আসতে সময় লাগে 4.5-5 ঘন্টা মতো। এখানে আপনারা সন্ধ্যাবেলা এসে পৌঁছাবেন। আবার ওই শেয়ার গাড়িটাই কোলবং থেকে ছাড়ে সকাল 5:30টার সময়। তো কোলবং এই হোমস্টে থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরত্ব। আপনারা ওই 1.5 কিলোমিটার হেঁটেও যেতে পারেন, অথবা যদি কোনো গাড়ি রিজার্ভ করতে চান, বোলেরো বা সুমো টাইপ, 500 টাকা মতো খরচা পড়বে। যদি আপনারা দার্জিলিং থেকে আসতে চান, দার্জিলিংয়ের যে চকবাজার স্ট্যান্ড, সেখানে পেট্রোল পাম্পের পাশ থেকে ছাড়ে দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে। আপনার ভাড়া নেয় জনপ্রতি 250 টাকা, সময় লাগে 3 ঘন্টা। আবার এখান থেকে যখন দার্জিলিং যাওয়ার শেয়ার গাড়ি ছাড়ে সেটা হচ্ছে সকাল 7টা থেকে 7:30টার মধ্যে। বিজনবাড়ি যাওয়ারও একটা শেয়ার গাড়ি পাওয়া যায় কোলবং থেকে, সেটা আমরা ক্রস করলাম রাস্তায় 8টা 10-15 নাগাদ ছাড়ছিল। তো এইভাবে কিন্তু খুব কম খরচায় এখানে আসতে পারেন। মোবাইল নেটওয়ার্কের ব্যাপারে বলে দিই, যেহেতু রিমোট এরিয়া, এখনও ওয়াইফাই ফেসিলিটি অ্যাভেলেবেল হয়নি। রুমের মধ্যে কিন্তু জিও বা এয়ারটেল দুটোরই ইন্টারনেট স্পিড বেশ স্লো, নেটওয়ার্কের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। মাঝে মধ্যে 5G পাচ্ছি, মাঝে মধ্যে 4G, তো একটু অ্যাডজাস্ট করতে হবে। আর এই জায়গাটা একদম যেহেতু অফবিট জায়গা, মিনিমাম 2-3 দিন আপনারা স্টে করুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। চারদিকে পাখির ডাক, একদম মানে নেচারের মধ্যে কয়েকদিন স্টে করে যাবেন। ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, চাইলে বুক করতে পারেন। এই বলে ভিডিওটা এন্ড করবো, এরপর এখান থেকে আমরা ব্রেকফাস্ট করে বেরোবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বেল নোটিফিকেশন অন করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই দেখতে থাকুন সায়াল স্টোরিজ।